তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গিনন্তি যে বরিদা জনা। আমাদের সকলের আধ্যাত্মিক ত্রয়ী ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, আমাদের সকলের মা জগজ্জননী মা শারদা এবং যুগাচার্য বিশ্বান্যাসীর পদকমলে আভূমি প্রণতি। এবং আজকের এই শুভ সন্ধ্যায় আমাদের অত্যন্ত পবিত্র পরম পুরুষ শ্রী শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে উপস্থিত সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা এবং নমস্কার। আমরা মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্তের যে অমর সৃষ্টি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এবং অনুধ্যান করছি। আমরা আছি 1882 সালের 14ই ডিসেম্বর, যেদিনকে এসব বলরাম বসু এবং বিজয়কৃষ্ণ গোস্বামী এরা সব এসেছিলেন দক্ষিণেশ্বরে ঠাকুরকে সাক্ষাৎ করতে। সেই অবস্থায় বেশ কয়েকদিন ধরেই আমরা এই পাঠের মধ্যেই আছি। আগের দিন আমরা ঠিক এই জায়গা থেকে শেষ করেছিলাম। একজন ভক্ত বলছিলেন, মহাশয়, মেয়ে মানুষকে কি ঘৃণা করব? ঠাকুর বলছিলেন, যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চক্ষে দেখেন না যে ভয় হবে। তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ, আর মা বলে তাই সকলকে পূজা করেন। বিজয়ের প্রতি তুমি মাঝে মাঝে আসবে, তোমাকে দেখতে বড় ইচ্ছা করে। ঠাকুর বিজয়কৃষ্ণ গোস্বামীকে বলছিলেন যে তুমি আজকাল কম আসো, তুমি মাঝে মাঝে আসবে, তোমাকে দেখতে আমার খুব ইচ্ছা করে। ঠিক এখানেই শেষ করেছিলাম। আজকে শুরু হচ্ছে পঞ্চম পরিচ্ছেদ। সেখানে বিজয় উত্তরে বলছেন, ব্রাহ্ম সমাজের কাজ করতে হয়, তাই সদা সর্বদা আসতে পারি না, সুবিধা হলে আসবো। শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি, দেখো, আচার্যের কাজ বড় কঠিন। ঈশ্বরের সাক্ষাৎ আদেশ ব্যতি রেখে লোকশিক্ষা দেয়া যায় না। যদি আদেশ না পেয়ে উপদেশ দাও, লোকে শুনবে না, সে উপদেশের কোনো শক্তি নাই। আগে সাধন করে বা যে কোনো রূপে হোক ঈশ্বর লাভ করতে হয়, তার আদেশ পেয়ে লেকচার দিতে হয়। ওদেশে একটি পুকুর আছে, নাম হালদার পুকুর। তার পারে রোজ লোক বাহ্যে করে রাখত। সকালে যারা ঘাটে আসতো তারা তাদের গালাগালি দিয়ে খুব গোলমাল করত। গালাগালে কোনো কাজ হতো না। আবার তার পরদিন পাড়েতেই বাজছে। শেষে কোম্পানির চাপরাশি এসে নোটিশ টাঙিয়ে দিলে যে এখানে কেউ অনুপ কাজ করতে পারবে না, যদি করে শাস্তি হবে। এই নোটিশের পর আর কেউ পারে বাহ্যে করতো না। তার আদেশের পর যেখানে সেখানে আচার্য হওয়া যায় ও লেকচার দেওয়া যায়। তার আদেশ পায়, সে তার কাছ থেকে শক্তি পায়। তখন এই কঠিন আচার্যের কর্ম করতে পারে, তখন এই কঠিন আচার্যের কর্ম করতে পারে। অর্থাৎ ঠাকুর বিজয়কৃষ্ণ গোস্বামীকে বলছেন যে তুমি আগে তো আসতে, আজকাল কম আসো কেন? বিজয়কৃষ্ণ গোস্বামী বলছেন যে আমি ব্রাহ্ম সমাজের আচার্য, এবং আমরা দেখেছি তিনি ব্রাহ্ম সমাজের একজন পেড স্টাফ। তার জন্য তার সেখানে দায়বদ্ধতা আছে, তার মনে অনেক দুঃখ। এবং পরবর্তী সময়ে সে বিজয়কৃষ্ণ গোস্বামী ব্রাহ্ম সমাজ ছেড়ে নব্য বৈষ্ণব ধর্মের একজন প্রচারক হয়েছিলেন। তার নাম হয়েছিল অচ্যুতানন্দ সরস্বতী, সেগুলো তো আমরা জানি। এবং তিনি ব্রাহ্ম সমাজ ছেড়েও দিয়েছিলেন। তা বলছেন যে তুমি আজকাল কম আসো, সুবিধা পেলে আসবে। আর একটা কথা বলছেন ঠাকুর, যে আচার্যের কাজ বড় কঠিন। ঈশ্বরের সাক্ষাৎ না হলে লোক শিক্ষা দেওয়া যায় না। এবং সেইটা বলতে বলতে ঠাকুর একটা উদাহরণ দিয়েছিলেন। বলছিলেন ওদেশে, অর্থাৎ কামার পুকুরে, যে হালদার পুকুর আছে,
সেখানে পুকুর পাড়ে সকালবেলা দেখা যেত যে কেউ বাহ্য করে রাখতো, এবং অন্য কেউ সেটা বারণ করলে শুনতো না। শেষে কোম্পানির চাপরাশি এসে যখন নোটিশ দিয়ে গেল তখন শুনতে বাধ্য। অর্থাৎ একদম তার কাছ থেকে যখন অর্ডার আসছে তখন সবাই সেটা শুনবে। তাই বলছে তার আদেশের পর যেখানে সেখানে আচার্য হওয়া যায় ও লেকচার দেওয়া যায়। যে তার আদেশ পায় সে তার কাছ থেকে শক্তি পায়, তখন এই কঠিন আচার্যের কর্ম করতে পারে। যে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের যে মহারাজরা মহারাজরা যখন বলেন তখন তারা অবভিয়াসলি তারা তাদের কথা বলেন না, যেন তাদের মধ্যে ঠাকুরই কথা বলেন। সুতরাং আমরা এটা নিশ্চয়ই ভেবে নিই যে মহারাজরা যে চোখের সামনে দেখছে যেন ঠাকুরই কথা বলছেন, অর্থাৎ ঠাকুরের শক্তি তাদের মধ্যে দিয়ে প্রভাবিত হচ্ছেন। মানে এই সুপ্রিম অথরিটির কাছ থেকে সে অর্ডারটা, সেই ঠাকুরের কথা বলার অধিকার তারা পান, কিন্তু সবাই সেটা পান না। সেটাই ঠাকুর উদাহরণ দিয়ে বলছেন। এরপর ঠাকুর আরো একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। এক বড় জমিদারের সঙ্গে একজন সামান্য প্রজা বড় আদালতে মোকদ্দমা করেছিল। তখন লোকে বুঝেছিল যে ওই প্রজার পেছনে একজন বলবান লোক আছে, হয়তো আর একজন বড় জমিদার তার পেছন থেকে মোকদ্দমা চালাচ্ছে। মানুষ সামান্য জীব, ঈশ্বরের সাক্ষাৎ শক্তি না পেলে আচার্যের এমন কঠিন কাজ করতে পারে না। এবার বিজয় বলছেন, মহাশয়, ব্রাহ্ম সমাজে যে উপদেশাদি হয় তাতে কি লোকের পরিত্রাণ হয় না? অর্থাৎ ব্রাহ্ম সমাজে যেসব উপদেশ আছে তার মাধ্যমে কি লোকের পরিত্রাণ হয় না? এই প্রশ্ন করেছে। ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণ, মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে? যার এই ভুবনময়ী মায়া, তিনি সেই মায়া থেকে মুক্ত করতে পারেন। সচিদানন্দ গুরু বই আর গতি নাই। যারা ঈশ্বর লাভ করে নাই, তার আদেশ পায় নাই, যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই, তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে? এবার ঠাকুর আবার সুন্দর উদাহরণ দিয়ে বলছেন তার বাস্তব ঘটনা। আমি একদিন পঞ্চবটির কাছ থেকে ঝাউতলায় বাঁধছে যাচ্ছিলাম। শুনতে পেলুম যে একটা কোলা ব্যাঙ খুব ডাকছে, বোধ হলো সাপে ধরেছে। অনেকক্ষণ পরে যখন ফিরে আসছি তখনও দেখি ব্যাঙটা খুব ডাকছে। একবার উঁকি মেরে দেখলুম কি হয়েছে। দেখি একটা ডোরায় ব্যাঙটাকে ধরেছে, ছাড়তেও পারছে না, গিলতেও পারছে না, ব্যাঙটার যন্ত্রণা খুঁজছে না। তখন ভাবলাম, ওরে, যদি জাত সাপে ধরতো, 3 ডাকের পর ব্যাঙটা চুপ হয়ে যেত। এই একটা ডোরাই ধরেছে কিনা, তাই সাপটারও যন্ত্রণা, ব্যাঙেরও যন্ত্রণা। যদি সদ্গুরু হয়, জীবের অহংকার 3 ডাকে বোঝে। গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা, শিষ্যেরও যন্ত্রণা। শিষ্যের অহংকার আর ঘুচে না, সংসার বন্ধন আর কাটে না। কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না। সে বিজয় কৃষ্ণ গোস্বামী ঠাকুরকে বলছেন যে ব্রাহ্ম সমাজ যেসব উপদেশ দেয় তার মধ্যে কি আমাদের পরিত্রাণ হয় না? ঠাকুর বলছেন, মানুষের কি সাধ্য যে সে অন্য একজনকে সংসার বন্ধন থেকে মুক্ত করবেন? মুক্ত কে করতে পারেন? মুক্ত করতে পারেন সচিদানন্দ গুরু বই। যারা ঈশ্বর লাভ করেনি, তার আদেশ পায়নি, যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় না, তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে? অর্থাৎ ভববন্ধন মোচন করতে পারে তারাই যারা ঈশ্বরের কাছ থেকে শক্তিমান হয়েছেন, যারা অবতার পুরুষ, যারা আমাদের ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণের মতো। তারাই সবাইকে
এই ভববন্ধন থেকে মুক্ত করতে পারেন। এবং যিনি গুরু, তিনি তো সচিদানন্দ, অর্থাৎ সৎ, চিৎ এবং আনন্দ। আসলে আমরাই নিজেরা সচিদানন্দ স্বরূপ, আমরাই নিজেরা অমৃত সত্য, কিন্তু আমরা আমাদের যে নেচার, সেই নেচারটা আমরা ভুলে যাই। আমরা নিজেদের যে স্বরূপ সেটা জানতে পারি না, আমরা বুঝতে পারি না। কিন্তু আমাদের মধ্যে স্বামীজি যেটা বারবার বলেছিলেন, যে আমাদের মধ্যে সেই সচ্চিৎ আনন্দ, সেই দেবত্ব লুকিয়ে আছে, কিন্তু সেই দেবত্ব ঘুমিয়ে আছে, জাগ্রত অবস্থায় আছে। তার জাগরণটাই হচ্ছে আসল কাজ, এবং তার কথাই স্বামীজি বলেছেন। এবং আমরা সবসময় হচ্ছে আনন্দ স্বরূপ। আমরা ভাবি যে ধর্ম মানে যারা মহারাজ হবেন তারা যেন গম্ভীর হয়ে থাকবেন, মোটেই না। হাসি খুশি হবেন, হাসি খুশি মানসিক তো ঈশ্বরের দিকে এগিয়ে যায়। যেমন স্বামী বিবেকানন্দ যখন শিকাগো ধর্মসভায় সেই 6 দিন বিভিন্ন জায়গায়, সেই 11ই সেপ্টেম্বর, 15ই সেপ্টেম্বর, 19শে সেপ্টেম্বর, 25শে সেপ্টেম্বর, 26 এবং 27শে সেপ্টেম্বর যে বিভিন্ন বক্তব্য রাখছিলেন, এবং তার সেই বক্তব্যের প্রথম কথাই ছিল যে উই আর দ্য চিলড্রেন অফ ইমর্টাল ব্লিস, আমরাই সেই আনন্দ স্বরূপের সন্তান। তা স্বামী যখন বক্তব্য দিতেন তখন ছিলেন অন্য স্বামীজি, কিন্তু তিনি যখন অনুষ্ঠানের বাইরে, তিনি একজন হাসি খুশি অন্য মানুষ। তিনি গল্পে আছে, তার বইয়ে আছে, তিনি বিভিন্ন সময় চকলেট পার্টি, আইসক্রিম পার্টিতে অংশগ্রহণ করতেন। তা স্বামীজির ওদেশের যারা ডিভোটি, যারা শিষ্য শিষ্যারা, তাদের মধ্যে কেউ কেউ স্বামীজিকে একবার প্রশ্ন করেছিলেন। তাদের কাছে ধারণা ছিল যে ধর্মযাজক, তাদের কাছে ধর্মযাজক মানে ছিল খ্রিস্টান পাদ্রীরা, যারা সবসময় একটা গম্ভীর মুখ করে ঘুরে বেড়াতেন। তা তারা স্বামীজিকে বলতেন যে স্বামীজি, ইউ অট টু বি লিটিল মোর সিরিয়াস, ইউ অট টু বি লিটিল মোর সিরিয়াস, আপনার একটুখানি সিরিয়াস হওয়া দরকার আছে, এত হাসি খুশি আপনার ঠিক মানাচ্ছে না, একটু গম্ভীর হতে হবে। তখন স্বামীজি বলছিলেন, আমি তখনই গম্ভীর হই যখন আমার পেট ব্যথা হয়। আই বিকাম সিরিয়াস when my stomach is in pain, যখন আমার স্টমাকে ব্যথা হয় তখনই আমি সিরিয়াস হই। এটা হচ্ছে আসল কথা, যে আনন্দ স্বরূপ। কিন্তু আমরা ভুলে যাই যে আমরা সেই আনন্দ স্বরূপেরই সন্তান, আমরা সেই সচ্চিদানন্দ, সেটা আমরা প্রতি পদে পদে ভুলে যাই। আর ঠাকুর আরেকটা উদাহরণ দিয়েছেন যে সদ্গুরু কি হয়। সদ্গুরু যদি না হয় তাহলে কি হবে? গুরু যদি কাঁচা হয় তাহলে গুরুরও যেমন বিপদ, শিষ্যরও তেমন বিপদ। সেই ঠাকুর যখন একদিন বাহ্যে যাচ্ছিলেন, পঞ্চবটিতে দেখছেন একটা ঘোড়া সাপ একটা ব্যাংকে ধরেছে, এবং এটা আমি দেখেছি, ব্যাংকে ধরে সেই সাপটার মুখে ব্যাংকটা অর্ধেক অবস্থায় গেলা অবস্থায় আছে, না পাচ্ছে সাপটা ব্যাংকটাকে গিলতে, না পাচ্ছে ব্যাংকটাকে উড়িয়ে ফেলতে। অর্থাৎ ব্যাঙেরও সমস্যা, সাপেরও সমস্যা। কিন্তু সেটা যদি সে বিষধর সাপ হতো তাহলে এক ছবলেই শেষ হয়ে যেত। তাই ঠাকুর বলছেন যে কাঁচা গরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না। এবার ষষ্ঠ পরিচ্ছেদে ঠাকুর বলছেন, সেই মাস্টারমশাই শুরু করেছেন ভগবদ গীতার 3 নম্বর শ্লোকের 27 নম্বর স্তব দিয়ে, অতি পরিচিত, অহংকার বিমূঢ় আত্মা কর্তান্তি মন্যতে। অর্থাৎ, ঠিক আছে, এটা পরে আসছি ব্যাখ্যাটা। বিজয় বলছেন, মহাশয়, কেন আমরা এরূপ বদ্ধ হয়ে আছি, কেন ঈশ্বরকে দেখতে পাই না? ঠাকুর বলছেন, ওই যে শুরুতে বললাম, অহংকার বিমূঢ় আত্মা। শ্রীরামকৃষ্ণ, জীবের অহংকারী মায়া, এই অহংকার সব আবরণ করে রেখেছে। আমি মনে ঘুচিলে জঞ্জাল, যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল, তাহলে সে ব্যক্তি তো জীবনমুক্ত হয়ে গেল, তার আর ভয় নাই। এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ। সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না,
মেঘ সরে গেলে সূর্যকে দেখা যায়। যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায়, তাহলে ঈশ্বর দর্শন হয়। আড়াই হাত দূরে শ্রীরামচন্দ্র, তিনি সাক্ষাৎ ঈশ্বর, মধ্যে সীতারূপিণী মায়া ব্যবধান আছে বলে লক্ষণ রূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পান নাই। এই দেখো, আমি এই গামছাখানা দিয়ে মুখের সামনে আড়াল করছি, আর আমায় দেখতে পাচ্ছ না, তবু আমি এত কাছে। সেইরূপ ভগবান সকলের চেয়ে কাছে, তবু এই মায়া আবরণের দরুন তাকে দেখতে পাচ্ছ না। জীব তো সচিদানন্দ স্বরূপ, এই মায়া বা অহংকারে তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে, আর তারা অপমান স্বরূপ ভুলে গেছে। এইখানে শুরুতেই যেটা শ্লোকটা আছেন, তারই যেন একটা আলোকপাত হয়ে গেল। অহংকার বিমূঢ় আত্মা কর্তাহিনী মন্যতে। আসলে অহংকারে আমরা মুগ্ধ হয়ে আছি, এবং অহংকারে মুগ্ধ হয়ে আমরা নিজেরাই নিজেদের এক একজন কর্তা বলে ভাবছি, কিন্তু আমরা তো কেউ কর্তা না। কর্তা হচ্ছেন মাথার উপরে যিনি আছেন, তিনি একমাত্র কর্তা। অহংকার আসলে হচ্ছে অহংতা। অহং একজনই শোভা পায়। পুকুরের জলে সুন্দর রাতের বেলা চাঁদের ছায়া পড়েছে। পুকুর ভাবছে আমাকে কি সুন্দর দেখতে। পাশে হয়তো মাছগুলো কিলবিল করে খেলছে, সে পুকুরের জল বলছে এই সরে যা, আমায় ডিস্টার্ব করিস না। কিছুক্ষণের মধ্যেই মেঘ এসে ঢেকে দিল চাঁদকে। ওই যে চাঁদের ছায়া পুকুরে পড়েছিল, কিছুই তার দেখা যাচ্ছে না চাঁদকে। গেল কোথায় সৌন্দর্য? অর্থাৎ ঈশ্বরের যে শ্যাডো, যে তার রিফ্লেকশন যার যেমন যার উপরে পড়ে, তারই যেন প্রভাব পড়ে তার কার্যের মধ্য দিয়ে। এটাই হচ্ছে আসল বিষয়। আমরা ভাবি যেন আমরা করছি। তাই ভগবান শ্রীরামকৃষ্ণ বলেছেন, এই অহংকার যেন সেই বাড়ির ছাদে বাড়ির কান্ডিসে সে বুঝিয়ে রাখা অশ্বত্থ গাছের ফকরির মতো। আমরা যতবারই কাটি না কেন, আবার সেই গজাবেই গজাবে। ঠাকুর আরেক জায়গায় বলেছেন যে নিচে আগুন, উনুনে আগুন আছে, আর তার উপর হাড়ি চাপানো আছে। হাড়ির জলের ভিতর চাল আলু পটল টকবক টকবক করে ফুটছে। তা ওই যে হাড়িটা হচ্ছে আমাদের দেহরূপ শরীর আমরা, আর যে জলটা, সে জল হচ্ছে মন বুদ্ধি। আর আলু পটল চাল ডাল যে টকবক টকবক করে ফুটছে, তা আমাদের বিভিন্ন ইন্দ্রিয়। আর যে টকবক 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 করে ফুটছে, এটাই যেন আমাদের অহং। আমি ফুটছি, আমি 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 বলছি। আর নিচে যে আগুন, সেটাই হচ্ছে আসল সচ্চিদানন্দ। আগুন যদি সরে যায়, তাহলে হাড়িও গরম হবে না, আর ওটাও ফুটবে না। ওই তাই ভগবানের আশীর্বাদ যদি আমাদের উপর না থাকে, তা কিছুই হবে না। শুধুই আমরা ওই চাল আলু পটলের মতন টকবক টকবক করে ফুটছি, আর সবসময় বলছি হাম্বা 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 হাম্বা। আসলে হাম্বা হাম্বা তো কিছুই নয়। আমরা বলছি হাম হাম হাম, আসলে হাম হাম না। আসলে হচ্ছে হিম, HIM, হিম হিম হিম। আমি না, আমি না, আমি না। আসলে হচ্ছে তুমি তুমি তুমি। তাই ভগবান শ্রীরামকৃষ্ণের একটি জনপ্রিয় কথা ছিল যে আমি বলে বুঝিবে জঞ্জাল, যে ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ এবং মাৎসর্য, মদময় অহংকার, এই ষড়রিপু আমাদের আবৃত করে রেখেছে। এবং এই ষড়রিপুর মধ্যে অহং বা মদ হচ্ছে মারাত্মক। এবং অহং বা মদ, অর্থাৎ আমার শরীরের যে ক্ষুদ্র আমি, আমিত্ব, আমিত্ব, সেটা যেন আমাদের সামনে এক হিমালয় পর্বতের মতন প্রাচীর তৈরি করেছে। এবং তার জন্যই আমরা ওই ঠাকুরের সামনে আমরা পৌঁছাতে পারছি না। শরীর থেকে যদি অহংের আঁচ যদি সরে একটু একটু করে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো, তাহলে কিন্তু আমাদের জীবনের মূল আসল লক্ষ্য, যে
ঈশ্বর লাভই, ঈশ্বর দর্শনই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য, যেটা ভগবান শ্রীরামকৃষ্ণ বলে গেছেন, সেটাই যেন সত্য হবে। তাই ভগবান শ্রীরামকৃষ্ণ বলেছেন, আমি বলে বুঝিব জঞ্জাল, অর্থাৎ তুমি তুমি তুমি, নাহং নাহং তুমি তুমি, আমি না আমি না, তুমি সেই তুমি সেই। ঠিক যেরকম ভগবান শ্রীরামকৃষ্ণ আছেন, মাঝখানে আছেন সীতা দেবী, পিছনে আছে লক্ষণ। মাঝখানে সীতা দেবী মানে তিনি মায়া হয়ে আছেন, অহংয়ের মায়া। আর সেই সীতা দেবী মাঝখানে থাকার জন্য, লক্ষণ এত কাছে থাকবার জন্য ভগবান রামকে দেখতে পাচ্ছেন না। ঠিক সেরকমও আমাদের সামনে ওই অহং থাকবার জন্যই, ক্ষুদ্র আমি থাকার জন্যই আমরা যেন ঠাকুরকে দেখতে পাচ্ছি না। এবং তাই ঠাকুর এখানে বলেছেন যে মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইষ্টদাস, এবং আমি বলে ঘুচিব জঞ্জাল। তাই ভগবান শ্রীরামকৃষ্ণ আমাদের চোখের সামনে বারবার যে বিভিন্ন উদাহরণ সৃষ্টি করে দিয়ে গেছেন, সেটাকে যদি আমরা জীবনের সাথে একটুখানি সম্পৃক্ত করতে পারি, তাহলে আমাদের যে মূল উদ্দেশ্য, ভগবানের পাদপদ্মে নিজেকে সঁপে দেওয়া, তার শরণাগত হওয়া, তা সম্ভব হবে। ঠাকুরমা স্বামীজিকে আমার প্রণাম, এবং আপনাদের সবাইকে আমার অন্তর শ্রদ্ধা এবং নমস্কার। শিব শিব মহাশিব, শিব রামকৃষ্ণ নাম, ব্রহ্মা বিষ্ণু সর্বদেব, রামকৃষ্ণ নিত্য নাম।